শুধুমাত্র আপনার পড়ানোর টেকনিক গুলা ফলো করার কারণেই আমি তবুও এতটা কম সময়ে নিজেকে প্রিপেয়ার করতে পেরেছি। তাই আমি বলবো কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব না রেখে কারো যদি মনে হয় যে সে আইএলটিএস দিবে, তাহলে তার অবশ্যই অবশ্যই আইএলটিএস এন্ড গো তে অ্যাডমিট হওয়া উচিত এবং সে তার ডিজায়ার স্কোরটা আনতে সক্ষম হবে আমি মনে করি। ওয়েল, I'm Roxana Sultana from Cox's Bazar, which is in the southern part of Bangladesh, but my hometown is Tangal in Dhaka division. ওকে স্যার, আমি হচ্ছে আইএলটিএস করার জন্য যে মানসিকতা ওই রকম মানে প্রিপেয়ার হচ্ছিলাম, নিজেকে হালকা হালকা প্রিপেয়ার করতেছিলাম, কিন্তু আসলে কোথায় ভর্তি হব, কোথায় কি পড়বো, নিজে নিজে তো রাইটিং গুলা করতে পারবো না, এরকম অনেক ধরনের ভীতি আমার মধ্যে কাজ করতেছিল। ওই টাইমে হচ্ছে, যেটা আগে আপনাকে বললাম, আমার হাজবেন্ড আপনার হচ্ছে অনলাইন ব্যাচ সম্পর্কে আমাকে অবগত করেন এবং আমি তখন মানে মূলত আপনার সম্পর্কে বলার পরেও আমি হচ্ছে মন থেকে আসলে ওইরকম বিশ্বাসটা পাচ্ছিলাম না। কারণ হচ্ছে যেহেতু আহ বিভিন্ন রকম প্রতারণার শিকার হচ্ছে মানুষ এখন অনলাইনের ক্লাসের মাধ্যমে, দেখা যায় যে টাকা পেইড করে কিন্তু মন মতো ক্লাস হয় না, তখন টাকাটা ব্যাক নেওয়ারও আর কোনো সুযোগ থাকে না। তো সেই ক্ষেত্রে আমিও একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম। কিন্তু পরবর্তীতে মানে যখন আমি ভর্তি হওয়ার জন্য আপনাকে পেড করেছিলাম, তখন পর্যন্ত আমার মনের মধ্যে এই ধোঁয়াশাটা ছিল, আমি কি ক্লাসটা ঠিক করতেছি, আদৌ কি আমি আমার মন মতো ক্লাস পাবো কিনা, আমি বুঝতে পারবো কিনা, আপনাদের পড়ানোর প্যাটার্নটা কেমন হবে। কিন্তু আমি যখন ক্লাস করলাম তখন থেকে মানে আলহামদুলিল্লাহ, এরকম পাবো আমি হচ্ছে আমার কল্পনার বাইরে, এরকম আমি কখনো আশাই করি নাই যে আমি এতটা ভালো সার্ভিস পাবো। হ্যাঁ স্যার, এটার কথা বলতে গেলে মানে আমাকে এক বাক্যে যদি বলতে হয় তাহলে বলবো যে ক্লাসের লোডটা আমার কাছে এমন হয়ে গেছে, যেহেতু আমি বললাম আমি ফুল টাইম জব হোল্ডার, ইভেন আমাকে নাইট শিফটে ডিউটিও করতে হয় মেডিকেল প্রফেশন যেহেতু। তো সেই ক্ষেত্রে আমি নিজেই হচ্ছে ম্যানেজ করতে পারতেছিলাম না, বা এখনো পারি না, যেহেতু আমি রানিং স্টুডেন্ট। তো আমি ম্যানেজ করতে পারি না আপনার ক্লাসের সাথে, আপনি এত লং ক্লাস করাবেন মানে আমি এটা বুঝি নাই। কারণ অন্যান্য টিচাররা যেমন দেখা যায় যে হচ্ছে উইকলি 3টা করে ক্লাস দিবে, 1.5 ঘন্টার ক্লাস থাকে। তো কিন্তু আমার এই ক্ষেত্রে হয়ে গেছে, আপনার ক্ষেত্রে হয়ে গেছে পুরোই তার উল্টা। মানে দেখা যাচ্ছে যে একদিনে 6 ঘন্টা করেও ক্লাস হয়ে যাচ্ছে। আমি উল্টা আরো হাঁপায়া যাইতেছি যে আসলে আমি এটার সাথে তো এঙ্গেজ হতে পারতেছি না মন মতো করে, মানে আমি আমার ইফোর্টটা দিতে পারতেছি না। আহ, আর আপনার ক্লাস তার থেকে বেশি মানে লং, অনেক সময় ধরে পড়ান, অনেক ভালো করে বুঝান, যে জিনিসটা হচ্ছে আমি লোডটা নিতে পারি না, এমন হয়ে গেছে আমার ক্ষেত্রে। আচ্ছা, তুমি কি একটু বলবা যে মানে আমাদের শুধু কি ক্লাসগুলো লং, মানে অযথা ক্লাসগুলো করানো হয়, নাকি সবগুলো ক্লাস না না, ইফেক্টিভ এবং না স্যার, আমি ইন্টারেস্টিং? লং বলতে, হ্যাঁ, আমি লং বলতে ওইটা বুঝাইনি, আমি মানে জাস্ট টাইম পিরিয়ডটা বোঝানোর ক্ষেত্রে আমি লং বলেছি। এই ক্লাস এর হচ্ছে লং হওয়ার অনেকগুলা কারণ আছে। যেটা ফার্স্ট অফ অল আমি যেটা মনে করি যে আপনি প্রত্যেকটা স্টুডেন্টকে সেম প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করেন। মানে দেখা যাচ্ছে যে আম, যারা হচ্ছে এভারেজ অর বিলো এভারেজ, তাদেরকেও সেম প্রায়োরিটিটা দেন। এবং আপনার একটা জিনিস আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে আপনি অন্য কারোর মাধ্যমে ক্লাসগুলো হ্যান্ডেল করেন না, আপনি নিজে সেগুলো হ্যান্ডেল করেন। এবং হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টকে বাই নেম জিজ্ঞাসা করেন যে তুমি বুঝতে পারতেছো কিনা, তোমার কোথায় প্রবলেম হচ্ছে। ইভেন এমনও দেখা যায় যে কেউ যদি কখনো ক্লাসে মানে না হয় বা অ্যাড না হয়, আপনি হচ্ছে ক্লাস চলাকালীন তাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করেন কি সমস্যা, কেন অ্যাড হতে পারছে না। মানে আমি যেটা বুঝাতে চাচ্ছি, আমি জানি না কতটুকু বুঝাতে পারছি, আপনি প্রত্যেকটা স্টুডেন্টকে পার্সোনালি কেয়ার নেন, যেটা হচ্ছে অনেকেই করে না। দ্যাটস ওয়াই তারা হচ্ছে মানে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না আপনার কাছ থেকে। এটা মানে আমরা যেমন বেনিফিটও পাচ্ছি অ্যাজ এ স্টুডেন্ট, আপনার কাছ থেকে এই আহ, গুণটা আমি শিখতেছি যে সবাইকে কিভাবে সেম প্রায়োরিটি দিয়ে মানে একটা লেভেলে নিয়ে আসা যায়, সেই জিনিসটা আমি আপনার কাছ থেকে শিখছি। আচ্ছা, তোমাকে আমি আরেকটু অ্যাড করতে চাই।
আচ্ছা, তুমি কি আমাদের ক্লাসগুলো, মানে সবগুলো ক্লাস যেগুলো করিয়েছি সেগুলো মানে তুমি কি বুঝেছো নাকি না বুঝার মতো? অনলাইনে তুমি তো কক্সেস বাজার থেকে ক্লাসগুলো করছো না? কক্সেস জি বাজার স্যার। থেকে অনলাইনে ক্লাস করছো, তোমার কি কখনো মনে হয়েছে যে তুমি অনলাইনে করছো নাকি অফলাইনে করছো, নাকি স্যার, যেটা বলছিলাম, ভর্তি হওয়ার সময় এটা আমার মনে হয়েছিল একবার। যেহেতু এর আগে আমার হচ্ছে অনলাইনে ক্লাস করার তেমন একটা কোনো এক্সপিরিয়েন্স ছিল না, তো আমি ভাবছিলাম যে জিনিসটা অনলাইনে কতটুকু ফলপ্রসূ হবে। বাট দেখা গেল যে যেটা বলছিলাম, আপনি এমন ভাবে সবাইকে হচ্ছে বাই নেম জিজ্ঞাসা করেন, বুঝায়া দেন। অনলাইন আর অফলাইনের মধ্যে খুব একটা ডিফারেন্স আমি দেখছি না। আর আপনি অনলাইন আর অফলাইন সবাইকে একই প্ল্যাটফর্মে নিয়ে এসে পড়াচ্ছেন, এবং প্রত্যেকের মানে পিছনে সমান সময়, সমান শ্রম এবং সমান যত্নটা আপনি দিচ্ছেন। যার কারণে আমি হচ্ছে টোটাল হয়তো 3 মাস থেকে ক্লাস করতেছি। আমার কাছে কখনোই মনে হয় নাই যে আমি হচ্ছে অফলাইনে ক্লাস করতেছি, অনলাইনে ক্লাস করতেছি। কারণ হচ্ছে আহ, আমি অফলাইনের একটা স্টুডেন্টকে আপনি যতটুকু প্রায়োরিটি দিচ্ছেন, অনলাইনের সবাইকে সেই সেম ভাবেই দিচ্ছেন। ভিডিও কলে এনে ক্লাস করানো, প্লাস হচ্ছে হোমওয়ার্ক গুলা চেক করা, কোথায় ভুল হয়েছে সেগুলা ধরায় দেওয়া, সবকিছু পুরোপুরি অফলাইনের মতো। তো আমি কোনো মানে পার্থক্য ওইরকম খুঁজে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয়, আচ্ছা তুমি যখন কোনো কিছু বুঝো না, তুমি কি আমাদের ক্লাসে কি কোয়েশন করে সেটা কি বুঝতে পেরেছো, নাকি তোমার কোনো অভিযোগ আছে আমাদের ক্লাসের বিষয়ে? সত্য কথা বলবা, মানে আমাদেরকে খুশি করার জন্য কোনো কথা বলার দরকার নেই, তুমি যেটা পেয়েছো সেটা বলবা, হ্যাঁ? হ্যাঁ স্যার, হচ্ছে, হ্যাঁ, অনেক সময় দেখা গেছে যে যে বিষয়টা স্যার আসলে বুঝি না বললে এটা তেমন মানে বিষয়টা ঠিক হবে না, কারণ আপনি এমন ভাবে বুঝান, যেটা আমি আগেও বললাম যে একেবারে বেসিক কোর লেভেল থেকে আপনি বুঝান। বুঝানোর পরবর্তীতে কোশ্চেন থাকে না বললেই চলে। কিন্তু তারপরেও যদি হচ্ছে অ্যাজ এ হিউম্যান বিং অনেক সময় বুঝতে নাই পারি, সেক্ষেত্রে যদি না বুঝি, আপনি আমাদেরকে মানে হ্যান্ড রেজ করার সুযোগ দেন, আমরা হচ্ছে কোশ্চেনটা করি, আপনি আবার বুঝায়া দেন। তারপরেও যদি না বুঝি, আমার ক্ষেত্রে আমার যে সাথে যেটা হয়েছে, আমি এরপরেও যদি কখনো না বুঝতাম বা কোনো কিছু না হলে, আপনি দেখা গেছে যে অন্য কোনো ব্যাচে হচ্ছে যখন এই জিনিসটা পড়াচ্ছেন, তখন আমাকে ওই ব্যাচে ঢোকার এক্সেসটাও দিয়ে দিচ্ছেন। আমি তখন গিয়ে বুঝতে পারতেছি। ইভেন আপনি এই এক্সেসটাও দিয়েছেন যে না বুঝলে তোমরা আমাকে ডিরেক্ট হচ্ছে মেসেজ করবা বা কল দিবা, আমি হচ্ছে যদি ফ্রি থাকি তোমাদেরকে বুঝাবো, বা হচ্ছে গিয়ে অন্য কোনো ব্যাচের সাথে তোমাদেরকে অ্যাড করে নিব। আমি এই ফ্যাসিলিটিটা পেয়েছি। কিভাবে সম্ভব? যদিও মোটামুটি বেসিক আমার ভালোই ছিল, কিন্তু আহ, দেখা গেছে যে আমি স্পিকিং এর ক্ষেত্রে অনেক টাইম কথাটা লং করতে পারতাম না, যেটা আমি আপনার কাছ থেকে শিখেছি। তারপর রাইটিং গুলা কিভাবে কি করব সেটাও বুঝতাম না, আপনার কাছ থেকে শিখেছি। এখন ওভারঅল 4টা মডিউলের ক্লাস করার পর এখন আমি আগের তুলনায় অনেকটাই কনফিডেন্ট যে ইনশাল্লাহ হয়তো আমি আমার ডিজায়ার স্কোরটা নিয়ে আসতে পারবো, আল্লাহ চাইলে। আচ্ছা, তোমার লিসেনিং আর রিডিং এর বিষয়টা কি বলবা? মানে তোমার প্রথম প্রথম যে 19টা 20টা 22টা বা 18টা হইতো, সেখান থেকে এখন তো আল্লাহর রহমতে তোমার অ্যাবাভ 30 হচ্ছে, অর্থাৎ 32 34, অনেক সময় আরো বেশিও হচ্ছে। সেই মানে কোয়ালিটিটা মানে কিভাবে তুমি মানে এই প্রবলেম গুলো, যে তুমি 20 থেকে 20 থেকে এখন চলে গেছো 32 বা 34-এ, মানে সেটা কিভাবে ওভারকাম করলে? ওকে, এক্ষেত্রে স্যার আমি ফার্স্টে যেটা করেছিলাম রিডিং এর ক্ষেত্রে, সে আমি তো ফার্স্ট যখন মানে আপনার কাছে ভর্তি হওয়ার আগে যখন বই কিনেছিলাম, নিজে নিজে পরীক্ষা দেওয়ার ট্রাই করেছিলাম বা কাজ করার ট্রাই করেছিলাম কিছুটা, তখন হচ্ছে আমার 18 20 21 22 এরকম হতো। তো যখন আপনার কাছে ক্লাস করেছি, আপনি আমাদেরকে যেভাবে রিডিং এর স্কিমিং এন্ড স্ক্যানিং টেকনিকটা শিখিয়েছেন, আপনার মনে আছে কিনা স্যার আমি জানি না। আমি ফার্স্ট যেদিন আপনি আমাদেরকে গ্যাপ ফিলিং দিয়ে মানে অনেকগুলা প্যাসেজ পড়ানোর পরে গ্যাপ ফিলিংটা স্টার্ট করেছিলেন, এবং আপনি আমাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলেন।
ওই দিন আমি আপনাকে ফোন করে বলেছিলাম যে স্যার আমি হচ্ছে 30টা গ্যাপ ফিলিং করেছি, তার মধ্যে 29টা গ্যাপ ফিলিং আমার হয়েছে। মানে আমি ওই দিন এত খুশি হয়েছিলাম যে আমি যেগুলা বুঝতামই না আসলে কোথা থেকে, মানে এত বড় একটা প্যাসেজ কিভাবে ওইটা পুরাটা পড়ে আমি কি করব না করবো আমি আসলে আমার কোনো ধারণাই ছিল না। কিন্তু আপনার ওই স্কিনিং আর স্ক্যানিং এর টেকনিকটা ফলো করার পর মানে আমার টু মাচ ইমপ্রুভমেন্ট আমার রিডিং এর ক্ষেত্রে। সেটা আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম হচ্ছে গ্যাপ ফিলিং দিয়ে। সেম অন্যান্য কোশ্চেনের ক্ষেত্রে ওই একই ভাবে ওই টেকনিকটা আমার কাজে দিয়েছে। আর লিসেনিং এর ক্ষেত্রে বলতে গেলে দেখা যাচ্ছে যে লিসেনিং এর ক্ষেত্রে আমি ফার্স্টে তোমাকে আমার একটু ওই ডিস্টার্ব সেম। করছি। লিসেনিং এর ক্ষেত্রে তুমি কিন্তু সেকশন ওয়ানই প্রথমে কিছু প্রবলেম ফেস করতা, তোমার অনেক কম হইতো। দেখা যাচ্ছে তোমার হ্যাঁ, 5টা 7টা 4টা হতো প্রথম প্রথম, তুমি কিন্তু আমাকে, তুমি হতাশ হয়ে যাচ্ছ, ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাচ্ছ। আমি সেই সময় তোমাকে কিভাবে মানে আস্তে আস্তে তোমাকে, এখন কিন্তু তোমার সর্বোচ্চ লিসেনিংটা সবার চেয়ে ভালো। তো কি অবস্থানে আছো বা কিভাবে আসছো আমাদের ক্লাস করে একটু মেনশন করো। আচ্ছা, লিসেনিং এর ক্ষেত্রে যেটা হয়েছিল, আপনি যেটা বলছেন স্যার, মানে আমি পার্ট ওয়ানই ভালোভাবে ওরকম ধরতে পারতাম না। মানে ধরতে পারতাম ওই যে যেরকম হয় আর কি, যে ওভারঅল একটা পরীক্ষা দিলে হচ্ছে 20টা 21টা এরকম হচ্ছে, কিন্তু মানে ওইরকম ভালো কিছু না যেটা মানে আমার কাঙ্ক্ষিত যেরকম আমি চাচ্ছিলাম ওইরকম কিছু হচ্ছিল না। তো সেই ক্ষেত্রে আমার মানে পার্ট ওয়ান দিয়ে যে আমি একেবারে পুরোপুরি মনে হয় হাল ছেড়ে দিয়েছিলাম প্রায়। আমি অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম সেখান থেকে, মানে শুধুমাত্র আপনার মোটিভেশনের জন্যই হচ্ছে আমি মনে হয় কন্টিনিউ করতে পেরেছি। সেক্ষেত্রে আপনি যেই আহ, মানে টেকনিক গুলা শিখিয়ে দিয়েছেন সেগুলা যথাযথভাবে অ্যাপ্লাই করার মাধ্যমে এখন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো। পার্ট ওয়ান তারপর পার্ট ফোর দুইটার মধ্যে এখন আমার এভারেজ, মানে এই দুইটাতেই এভারেজ আমার 17টা 18টা করে হয়ে যায়, অনেক ক্ষেত্রে 20টার মধ্যে 20টাও হয়ে যায়। মানে 17 থেকে 20-এর মধ্যে ভ্যারি করে। আর অন্যান্য পার্ট যেগুলো আছে ওগুলাও আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু তুলনামূলক একটু কম। তবে যতটুকু হচ্ছে ততটুকু আমার ডিজায়ার স্কোর তোলার জন্য এনাফ। এখন বাকিটা আল্লাহ ভরসা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমার লাস্ট মানে আর একটা বা দুইটা কোয়েশ্চেন করব। আচ্ছা, ওভারঅল আমাদের সার্ভিসটা বা তোমার পড়ার বিষয়টা মানে তোমার কেমন লেগেছে? মানে তুমি ওভারঅল মানে আমাদের যে, আমাদের চ্যানেলের যে দর্শকরা আছে তাদেরকে কি বলবো, মানে আমাদের মানে সার্ভিসের ব্যাপারে বা আমাদের প্রতিষ্ঠানের ব্যাপারে? তারা অনেক সময় দেখা গেছে অনেক বিষয়ে অনেক অনেক দর্শক আছে যারা মানে অনেক চিটিং এর শিকার হয়েছে, যে অনলাইনে মানে ভর্তি হইতে গেলে মানে টাকা দিয়ে পরে তাদেরকে সার্ভিস দেওয়া হচ্ছে না, 3 দিন 4 দিন 5 দিন ক্লাস করানোর পর তাদেরকে কি করা হচ্ছে, ব্লক দিয়ে দেওয়া হচ্ছে। তো এই বিষয়টা নিয়ে তুমি কি বলবা? আর ওভারঅল আমাদের সার্ভিসটাকে তুমি কিভাবে কম্পেয়ার করবা? ওকে স্যার, যেটা আমি প্রথমে আপনাকে বলতেছিলাম যে ভর্তি হবার সময় আমার এই ভয়টাই কাজ করতেছিল যে আমি একটা জায়গায় হচ্ছে পে করব, সেখানে আসলে সার্ভিসটা কেমন হবে, আমি মানে আমি যেরকম চাচ্ছি ওরকম পাবো কিনা। কিন্তু মাশাল্লাহ, এতক্ষণ আমি যেরকম বলতেছিলাম যে এখন এমন অবস্থা হয়ে গেছে যে আমি নিজেই হচ্ছে এই ক্লাসের লোডটা নিতে পারি না, যে এত ভালো পড়ানো হয় আর এত লং টাইম করে পড়ানো হয়। তো অন্য কোথায় কিভাবে কে কি করতেছে আমি বলতে পারবো না স্যার, কিন্তু এখানের ক্লাসটা যদি কেউ হচ্ছে নিজেকে মনে করে যে সে আইএলটিএস দিবে এবং তার হাতে 2 মাস টাইম আছে, তাহলে নির্দ্বিধায় তার হচ্ছে আইএলটিএস এন্ড গো তে অ্যাডমিট হওয়া উচিত। কেননা আমি মনে করি এখানে যে ক্লাসের শিডিউল, সেই শিডিউল অনুযায়ী আর এবং আপনার কথা অনুযায়ী যদি সে মেনটেন করতে পারে, তবে 2 মাসের মধ্যেই তার হচ্ছে স্কোর চলে আসবে ইনশাল্লাহ। আর এক্ষেত্রে অনেকেই বলতে পারে যে যেহেতু আমি বললাম আমি 3 মাস থেকে ক্লাস করতেছি তাহলে আমার কেন স্কোর আসতেছে না। আমি এই বিষয়টাও ক্লিয়ার করে দিচ্ছি। ওই যে আমি বললাম যে আমি ফুল টাইম জব করি, আসলে আমার জব মেনটেন করে আমার হচ্ছে মানে পড়াটা একটু কম হয়। যেখানে স্যার আপনি আমাদেরকে দিনে 8 ঘন্টা পড়াশোনা করতে বলেন, আমি দেখা যায় যে মাঝে মাঝে দিনে 4 ঘন্টাও পড়তে পারি না। সেখানে আমি কিভাবে করব? কিন্তু শুধুমাত্র আপনার পড়ানোর টেকনিক গুলা ফলো করার কারণেই আমি তবুও এতটা কম সময়ে নিজেকে
প্রিপেয়ার করতে পেরেছি। তাই আমি বলবো কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব না রেখে, কারো যদি মনে হয় যে সে আইএলটিএস দিবে, তাহলে তার অবশ্যই অবশ্যই আইএলটিএস এন্ড গো তে অ্যাডমিট হওয়া উচিত, এবং সে তার ডিজায়ার স্কোরটা আনতে সক্ষম হবে আমি মনে করি। ঠিক আছে স্যার, আমার যতটুকু বলার ছিল আমি বলেছি, আশা করি সবাই বুঝতে পারবে। আর দোয়া করবেন সবাই আমার জন্য, আমি যেটা চাচ্ছি সেটা যাতে খুব শীঘ্রই হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তার মানে তুমি বলতে চাচ্ছ আমাদের সার্ভিস নিয়ে তুমি অনলাইন কক্সবাজার থেকে করছো, তার মানে তোমার সাথে আরো 5-7 জন স্টুডেন্ট আছে, তারা সবাই আল্লাহর রহমতে তোমার মানে সন্তুষ্ট আমাদের সার্ভিস নিয়ে, এটাই তো? জি স্যার। আমরা যেমন বলেছি তার চাইতে ভালো কিছু তোমাদেরকে দিয়েছি, রাইট? জি স্যার। আলহামদুলিল্লাহ। ওকে, থ্যাংক ইউ রুকসানা তোমার এই কার্ডিয়াল সাপোর্টের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ, এন্ড আই হোপ দ্যাট ইউ উইল রিচ ইউর ডেস্টিনেশন ভেরি সুন। ওকে।